মন্দিরের দর্শন করো। এই মন্দিরটা তোমরা দেখো কত সুন্দর। তোমরা হয়তো অনেকেই এসেছো এখানে, যারা এসেছো তারা নিশ্চয়ই চিনবে, আর যারা আসোনি তাদেরকে চলো দর্শন করাই। মন্দিরটা কিন্তু এখনও তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর আমাদের ব্যারাকপুরে একটা আছে অন্নপূর্ণা মন্দির, আর এইখানেও কিন্তু একটা মা অন্নপূর্ণা মন্দির আছে। এখানে দেখো ভোগ তৈরি হচ্ছে, মায়ের ভোগ এখানে তৈরি হচ্ছে। দেখো যারা ভক্তরা আছে এখানে প্রসাদ পাবে বলে তারা প্রসাদের জন্য এখানে ভোগ তৈরি হচ্ছে। দেখো খুব সুন্দর। এই দেখো মন্দিরটা, চলো তোমাদেরকে দেখাই। তোমরা হয়তো অনেকেই এসেছো এখানে, অনেকেই এসেছো, তারা চেনো বা তারা জানো। যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টস করে বলো যে এই মন্দিরটা কোথায়। দেখো এখানে কিন্তু মহাদেব বিরাজমান, এখানে কিন্তু মহাদেব বসে আছে। দেখো দেখেছো, হর হর মহাদেব। দেখো মহাদেব কিন্তু এখানে বিরাজমান। এইবারে চলো তোমাদেরকে দেখাই মায়ের আর বাবার মন্দির। চলো, মহাদেব আর মা পার্বতীর মন্দির, মা অন্নপূর্ণা এখানেই বিরাজমান। চলো তোমাদেরকে দেখাই। খুব সুন্দর মন্দিরটা, এত সুন্দর, এত মনোরম পরিবেশ এখানকার, তোমাদেরকে কি বলবো, এত ভালো লেগেছে মন্দিরটা দেখে, ভীষণ ভালো লেগেছে। চলো তোমাদেরকে দেখাই, তোমরা নাও মা আর বাবার দর্শন করে নাও, মহাদেব আর মা পার্বতী। দেখো কি সুন্দর এইখানে আছে, দেখো কত সুন্দর মন্দিরটা, দেখেছো কত কেউ আছে, মানে কত ঠাকুরের এখানে মূর্তি তৈরি করা। দেখো নারায়ণ, শ্রীরাম, দেখো কত ঠাকুর এখানে আছে। দেখো আর এখানকার পরিবেশটাও দেখো কত সুন্দর, খুব সুন্দর। এই নিচে নামলেই দেখো সামনে কিন্তু একটা পার্কের মতো করা আছে। দেখো এখানে বাচ্চারা অনেকটাই খেলাধুলা করছে এখানে অনেকেই এসেছে ঘুরতে, সময় কাটাচ্ছে এখানে। আর সামনে কিন্তু একটা ঝিল না একটা যাই হোক কিছু একটা আছে, হ্যাঁ ঝিলও হতে পারে বা তোমার জলাশয় কিন্তু একটা আছে সামনে। চলো আমাদের মন্দিরের চারিদিকের দর্শনটা করাই, কত সুন্দর। এখনো কিন্তু ভোগ তৈরি হচ্ছে।